নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে আর একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, বুঝতেই পারছি না যে ডিমের রেসিপি নিয়ে এসেছি, আর একটু নতুন ধরনের ইউনিক একটা রেসিপি। এইটা হচ্ছে ডিমের বেরেস্তা রেসিপি। আর ডিমের বেরেস্তা রেসিপিটা এত খেতে যা দুর্দান্ত লাগে, আপনি যতক্ষণ না তৈরি করে খাবেন বুঝতেই পারবেন না। আর এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সবার সঙ্গেই ভালো লাগবে। আর ডিম তো আমাদের অনেকেরই প্রিয় একটা জিনিস, ডিমটা। তাই ঝটপট তাহলে রেসিপিটা কিভাবে করছি দেখে নিই। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একখানা গোটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এটা বেরেস্তা করব। বেরেস্তা পেঁয়াজ জানেন খুব একটা বেশি লালচে করে, লালচে খুব লালচে হবে না, আবার খুব হবে না, হালকা বাদামি হলেই বেরেস্তার পেঁয়াজটা তুলে নেয়। তা বেরেস্তার পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেখুন, বেরেস্তা পেঁয়াজটা বেশ সুন্দর একটা কালার যখন চলে আসবে, লালচে বাদামি কালার, তখনই তুলে নেবো। আবার বেশি ভাজলে বেরেস্তা পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এবার আমি ওই কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিমগুলো। ডিমের গাগুলো অবশ্যই একটু ছিঁড়ে ছিঁড়ে দেবেন। আর একটু সামান্য নুন দিচ্ছি, আমি এখানে হলুদ দিয়ে ভাজবো না, আর রেসিপিতে এখানে কোনো হলুদের ব্যবহারও করব না। ডিমটা বেশি ভাজবো না, সামান্য একটু নেড়ে চেড়েই ডিমটা তুলে নেবো। অনেকে ডিম ভাজে না, কিন্তু একটু আমি ডিমটা ভেজে নিলাম। আর এখানে আমি একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটু সাজিয়ে দেওয়া আছে আর একটু জয়িত্রী আছে। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজটা, অর্ধেক কুচানো পেঁয়াজটাকে এখানে দিয়েছি। আর যেহেতু এখানে পেঁয়াজ বাটাও দেবো, বেরেস্তার পেঁয়াজও আছে, ওই জন্য অল্প একটু পেঁয়াজ দিয়েছি। এবার মশলার জন্য আদা, রসুন, লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেবো। আর এখানে কাজু আর চালমগজ ভিজিয়ে রেখেছি, এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো যেই একটু ভাজা হবে, আমরা লালচে করব না, পেঁয়াজটা সামান্য একটু যেই ভাজা হয়ে যাবে, তখন আমি একখানা ছোটো টমেটো পিউরি আর আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। বেশ কষানো যখন একটু ভালো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একখানা গোটা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটা একটু বড় সাইজে, এটা মোটামুটি 3 চামচ পেঁয়াজ বাটা হবে। আর তার মধ্যে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার সব মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। বেশ কষাতে দেখব গা থেকে তেলটা ছেড়ে যাবে তখন দেখুন, গা থেকে বেশ তেলটা যখন ছাড়তে আরম্ভ করবে হালকা হালকা, তখন আমি এখানে কাজু আর চালমগজ বাটাটা দিয়ে দেব। কাজু চালমগজ বাটাটা মশলাটা কষিয়ে তারপরে কাজু চালমগজ বাটাটা দিলেই বেশি ভালো লাগে। এবার কাজু চালমগজ বাটাটা দিয়ে আর 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে, আমার কষানোটাও প্রায় হয়ে গেছে, কষানোটা একদম কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো ওই মশলার একটু জল দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে একটু জল আমি দিয়ে দিলাম। জলটা খুব বেশি লাগে না, এটা গ্রেভি হবে। এবার ডিমগুলোকে ভেজে রাখা, যে ডিমগুলোকে দেখেছেন, ডিমগুলো আমি কিন্তু বেশি ভাজিনি, সামান্য একটু ভেজেছি। আর ডিমগুলো এমনি কাঁচা দেওয়ার থেকে সামান্য একটু ভেজে নিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর দেখুন গ্রেভি অনেকটা, যে গ্রেভি জলটা দিয়েছিলাম গ্রেভি হওয়ার জন্য, অনেকটা কমে গেছে। এবার এর ওপর আমি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো আর বেরেস্তাটা দিয়ে আর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এটাকে 1 থেকে 2 মিনিট আবার ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবো। 1 থেকে 2 মিনিট পর দেখুন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর গন্ধ, আর খেতে তো দুর্দান্ত হয়েছে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কাঁচা লঙ্কাটা গ্যাসটা অফ হয়ে গেলে এই গরমের মধ্যে কাঁচা লঙ্কাটা বেশ সুন্দর
তো খেতে খেতে কাঁচা লঙ্কাটা কামড় দিয়ে খেতে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন, জানালে একটু ভালো লাগে কেমন হলো না হলো রেসিপিটা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।